প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দুস্থ ও খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতি বছরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও রামপুর পল্লী মঙ্গল সমিতি। ভাতারের এরুয়ার অঞ্চলের রামপুর গ্রামের সমাজসেবী বিশ্বনাথ গুপ্তের উদ্যোগে বর্ধমান কিমস হাসপাতালের সহযোগিতায় বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবির চতুর্থতম বর্ষে পদার্পণ করল। জেনারেল মেডিসিন, অর্থ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্টে বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা তুলে দেন। অন্যতম আয়োজক বিশ্বনাথবাবু প্রতি বছরই সাধারণ মানুষের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। গ্রাম অঞ্চলের মানুষেরা অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা করাতে অনেক সময় ব্যর্থ হয়। সেই ব্যর্থতা ঢেকে দিয়ে এলাকার দুস্থ ও গরিব মানুষের স্বাস্থ্য সচেতনতায় আজকের এই শিবির। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা ভেবেই আজকের এই আয়োজন। গ্রামসহ ভিন্ন গ্রামের অসংখ্য সাধারণ মানুষেরা শয়ে শয়ে আজকের শিবিরে উপস্থিত হয়েছেন। আমাদের এই প্রয়াসে সকলে যদি উপকৃত হয় তবেই আমরা নিজেদের ধন্য মনে করব। অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবব্রত ব্যানার্জি, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত ব্যানার্জি সহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সযত্নে উপস্থিত ব্যক্তিদের চিকিৎসা করেন। পাশাপাশি ইসিজি সহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা ছিল। গ্রাম বাংলার সাধারণ মানুষ তারা স্বাস্থ্য বিষয়ে কতটা সচেতন বলে আপনি মনে করেন? আগের থেকে তো অনেক সচেতনতা হয়েছে, কেন এখন মানুষ অসুখ বিসুখ হলে চেষ্টা করে নিকটবর্তী হাসপাতালে যাওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া। আজকে কোথায় এসেছেন? এটা রামপুরে, এটা হচ্ছে গুপ্তপাড়া, যেখানে হচ্ছে এই আয়োজনটা করেছে মানুষের সুবিধার জন্য চিকিৎসার স্বাস্থ্য শিবির। খুবই ভালো নজরে দেখি বলি আমি গতবারেও এসেছিলাম, এটা দ্বিতীয় এবং এবছরেও যার জন্য এসেছি, এবং এদের এত ভালো উৎসাহ উদ্দীপনার সাথে এটা হয়, যার জন্য আমরা কল্যাণ ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স হসপিটাল থেকে, আমরা কিমস হাসপাতাল থেকে আমরা এটা অংশগ্রহণ করি। রামপুর গ্রামীণ উত্তরপাড়া সর্বজনীন পূজা কমিটি ও পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত লক্ষ্য কি? মূলত লক্ষ্য দরিদ্র মানুষরা চিকিৎসা পরিষেবা ঠিকমতো পায় না, বা গ্রামগঞ্জে সেইরকম ডাক্তার পাওয়া যায় না, তাই আমরা মাঝে মধ্যে এইভাবে শিবিরের আয়োজন করে মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করি, যাতে ভালোভাবে মানুষ তার চিকিৎসা পরিষেবাটা পায়। কোন কোন বিভাগে ডাক্তারবাবুরা উপস্থিত রয়েছেন? আজকে এসছে আপনার অর্থোপেডিক, নিউরো অর্থ, মেডিসিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞ, আর তার সঙ্গে ডায়েটিশিয়ানের ব্যবস্থা করা হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে, সেইটাকে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা সব রকমের সহযোগিতা চেষ্টা চালাচ্ছি। এই ধরনের কাজ করে কতটা আনন্দিত লাগে? কতটা যথেষ্ট আনন্দ। এই ধরনের কাজ করে মানুষের সঙ্গে মিশে যাওয়াটা একটা ঈশ্বর প্রদত্ত জিনিস, এটা তো ভাগ্য করে পেতে হয়। একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আমাদের গত 2 বছর ধরে এই স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হচ্ছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি গ্রামে একটা জায়গা, যেখানে মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক খুব একটা এখনও পর্যন্ত পায়, তাও আপনাদের এখনও পর্যন্ত রাজ্যের উন্নয়ন এবং প্রকৃতি অনুসারে আগের থেকে পরিস্থিতি অনেকটাই উন্নত, তাও অনেকজনই মানুষ ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক সমস্ত মানে স্বাস্থ্য সম্পর্কিত অ্যাডভাইস ঠিকঠাক পায় না, যার কারণে আমরা কিমস হসপিটালে অধীনস্থ এবং আমরা মেঘা হিসেবে ডক্টর সুমিত ব্যানার্জি তত্ত্বাবধানে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি। শহরতলি থেকে যে প্রত্যন্ত গ্রাম, এখানে যে আজকের আপনাদের এই কর্মসূচি, কি লক্ষ্য আছে আপনাদের? মূলত আমাদের লক্ষ্য এটাই, মানুষের মধ্যে একটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।